তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না, অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইলো আল্লাহকে? যে আল্লাহ, আপনার রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে। তো নাই তো কি, নাই তো কি বলে, নাই তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলত না। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন, যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়। যে না, হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বোঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ, অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফায়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতো এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা যাকাত আসছে, এটা হিসাব করে দেন। দিছি হুজুর, দিছি, এটা দিছে না, দিছি আল্লাহর রহমতে, যে লুঙ্গি দিছি যাকাতের উর্ফি দিয়ে গেছে, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে। কথা বুঝছেন? আইডিয়া করে দিয়ে দিছে। যাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কথা বুঝেন? হ্যাঁ, আর হুজুর যেই রুকু সেজদা দিছি 8-10 রাকাত, তে এই নামাজ হয়েছে তো আপনার এত ভালো, অত ভালো না, আপনারে এত বেশি করতে কইছে কিনা, আপনার 4 রাকাত গুন্না পড়তে কইছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক, আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কই আদায় করে, আদায় করে। স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে, জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ, হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা! না উনি বৈশা রইছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে, এরপরে যদি তাগো খোদা লোয়ায়
তো তারা যদি টাকা দেয়, তে এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে হবড়া হজ করে। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেইটিয়া পয়সা আসেনি? আলাপ করে গপ, বুঝলেন না? গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে। কথা বুঝছেন? আপনার কিচ্ছু নাই। অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিশ হয় না। কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিশ হয় তো সব তো আপনারই। আপনার নাই কিচ্ছু তখন না যখন আপনি কবরে যাবেন, এই সময় না। বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব এগুলো, এই বাড়ি আপনারই, এই ঘর